সো গণিত জিনিসটা এরকম, তুমি যদি গণিত জিনিসটা গণিতের টিচার থেকে শিখতে না পারো তাহলে সো ডিফিকাল্ট ভাবে তুমি শিখবা গণিতটা, আর বেসিক তো শিখতে পারবে না। মুনাফার ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো দেখে থাকি, যেমন মুনাফা আসল ইকুয়াল আসল প্লাস হচ্ছে মুনাফা। মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করে, আসল হচ্ছে পি প্লাস মুনাফা হচ্ছে আই। তাহলে সূত্রটা দাঁড়ায় কি, এ ইকুয়াল পি প্লাস আই, যেখানে পি হচ্ছে মূলধন অথবা আসল অথবা প্রিন্সিপাল, আর হচ্ছে মুনাফার হার অথবা রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে সময় বা টাইম, আই হচ্ছে প্রফিট বা মুনাফা, আর এ হচ্ছে টোটাল অ্যামাউন্ট মানে হচ্ছে মুনাফা আসল। তো এ ইকুয়াল পি প্লাস আই, এখান থেকে আরো কিছু সূত্র তৈরি করা যায়, যেমন এ ইকুয়াল পি প্লাস আই, এখান থেকে আমরা যদি পি রাখি, এই যে এ সমানে ওই পাশে প্লাস আই আছে, এটা যদি সমানে এই পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, সো মাইনাস আই ইকুয়াল হচ্ছে পি। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা আই রাখি, হ্যাঁ, যদি আমরা এই অংশটুকু থেকে আই রাখি, আমি নিচেই করি, তাহলে কি হবে, এ মাইনাস পি, পি এটা সমান এর পাশে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে আই। এটাকে আরো সহজ ভাবে করা যায়, ধরো এ ইকুয়াল পি প্লাস আই আছে তাই না, আমরা এটাকে ঘুরাই লিখি, পি প্লাস আই ইকুয়াল হচ্ছে এ, সমান এর পাশে এটা লিখলাম আর এটারে ওই পাশে লিখলাম। এখন যদি আমরা পি রাখি তাহলে এ মাইনাস আই, এই আইটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, সিম্পল হিসাব। আবার যদি আমরা আই রাখি এই সমীকরণে তাহলে কি হবে, এ পিটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সো সূত্রগুলো মূলত এইভাবে হয়। আরো কিছু সূত্র দেখা যায় তোমাদের কাজে লাগবে, যেমন মুনাফা সূত্র আই ইকুয়াল পি আর এন। এখান থেকে আমরা কি করতে পারি, যদি আমরা পি এর মান বের করি তাহলে কি করব, আর এর মান বের করি তাহলে কি করব, তাহলে আমরা সূত্রটা আগে ঘুরাই দেব, সূত্রটা ঘুরে কি করব, পি আর এন ইকুয়াল আই। আমরা যদি পি রাখি সিম্পল, আই এর নিচে আর এন চলে আসবে, এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয়, আমরা যদি আর রাখি তাহলে আই এর নিচে এই যে পিএন চলে আসবে, এটা হচ্ছে আরেকটা বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যদি আমরা এন রাখি তাহলে আই এর নিচে পিআর চলে আসবে, পিআর চলে আসবে। তাহলে এই যে জিনিসগুলো আমি বুঝাইছি, একজন গণিতের টিচার এরকম বোঝায়, আর গণিত ছাড়া যে তোমাকে পড়াইবে এই জিনিসগুলো তোমাকে বুঝাবে কিনা আদৌ তুমি দেখো, খেয়াল করো। সো গণিত জিনিসটা এরকম, তুমি যদি গণিত জিনিসটা গণিতের টিচার থেকে শিখতে না পারো তাহলে সো ডিফিকাল্ট ভাবে তুমি শিখবা গণিতটা, আর বেসিক তো শিখতে পারবে না। তো সেই ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে যদি তুমি ইংলিশ টিচার থেকে না পড়ো ইংলিশটা, তাহলে তুমি বেসিক বা ওইরকম স্ট্যান্ডার্ড মানে পড়া পাবা না। বাংলার ক্ষেত্রে যদি তুমি বাংলা টিচার কাছ থেকে বাংলাটা না যাই গো, আমি যদি তোমার যে বাংলা পড়াই গোড়া টিম আগারটা কি কাওয়ার ঠ্যাং বগা ঠ্যাং শেখাইবো, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এইটা, যে যে সাবজেক্টের টিচার বা এক্সপার্ট তার কাছ থেকে সেই সাবজেক্টটাই শেখা উচিত বা জানা উচিত।